আজ বন্ধুরা আমি চিকেন নিয়েছি, 1 কিলো চিকেন নিয়েছি আর আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে দেখাবো। এই রেসিপিটা গরমকালে খুব ভালো লাগবে। আমি এখন চিকেনের জন্য কিছু মশলা বেটে নেব। এখন মশলা নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। এখন আমি মশলাটা বেটে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। এখন তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে কোনো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই। তেলের মধ্যে দিলে এর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এখন আলুগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 2টো লবঙ্গ আর 2টো দারুচিনি। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু বাদামি করে ভেজে নেব। এখন নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর কুচিটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এখন টমেটো কুচি আর পেঁয়াজ বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এখন চিকেনটাকে একটু কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই উপকরণগুলো দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছি। এখন চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এই উপকরণগুলো দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছি।
এবার এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে চিকেনটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। চিকেনটাকে মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে। এখন চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষে নিয়েছি। এখন দেখুন মশলাগুলো একেবারে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এখন আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। একেবারে এখন শুকনো শুকনো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। পাতলা ঝোল হবে, তার জন্য একটু জলটা বেশি করে দিয়েছি। এবার এর মধ্যে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, আলুগুলো সিদ্ধ হবে। চিকেনটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমি এখন স্বাদ মতো আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। আগে আমি চিকেন আলুর জন্য লবণটা দিয়েছিলাম, এখন আমি ঝোলের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছু সময় আমি এখন এটাকে একটু ফুটিয়ে নেব। আরও কিছুক্ষণ ধরে আমি এটাকে এখন ফুটিয়ে নিয়েছি। এখন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন চিকেনটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। আর আপনারা এইভাবে চিকেনের পাতলা ঝোল বাড়িতে বসে বানাবেন, খুব ভালো লাগবে।